দৌলতিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহতের পরিবারকে 25,000 টাকা আর আহতের পরিবারকে 15,000 টাকা দেওয়ার ঘোষণা করেছেন মাননীয় নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব হাসান। এবার সরাসরি আমি মন্ত্রী মহোদয়কে বলতে চাই, এই 25,000 টাকাকে আমরা দেশবাসী টাকা তুলে 25 লাখ করে দিব। দেশবাসী সবাই মিলে ভিক্ষা করে হলেও 25 কোটি করে দিব। কিন্তু যে প্রাণগুলো চলে গেছে, এর থেকে একটা প্রাণ আপনি জীবিত করে দিতে পারবেন? এই দেশের মানুষের প্রাণের দাম 25,000 টাকা। একটু রাগ হয় না? এটা কি ক্ষতিপূরণ? মানে একটা মানুষ, সেদিনও দুর্ঘটনা হলো ট্রেন এবং বাসের, সেখানেও ক্ষতিপূরণ হলো 25,000 টাকা। শুধু আজকে গতকালের যে বাস দুর্ঘটনা হয়েছে সেটা কিন্তু দুর্ঘটনা নয়, আরো অনেকগুলো ঘটনা ঘটছে। আমি একের পর এক আপনাদেরকে একটু ছোট্ট করে বুঝিয়ে বলি, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। অক্টোবর 2025-এ ফার্মগেটে মেট্রো রেলের বেয়ারিং প্যাড পরে মারা গেলেন আবুল কালাম আজাদ। সরকার দিল 5 লাখ টাকা এবং আর পরিবারের একজনকে দিল চাকরি। পরিবার বলল এটা মৃত্যু নয়, হত্যা। 5 লাখ টাকা জীবনের মূল্য হয় না। সেই ঘটনাটা যদি আপনাদের মনে থাকে, যে একটা সাধারণ মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তার উপর মেট্রো রেলের বেয়ারিং প্যাড পরে সে মারা গেছে। সেখানে এখানে যে মারা গেছে তার দোষটা কি? তার পরিবার, তার স্ত্রী, তার সন্তান, তাদের কি হবে? 5 লাখ টাকায় তাদের ভবিষ্যৎ, তাদের সবকিছু হয়ে যাবে বলে মনে হয় আপনার? এই কয়েকদিন আগে কুমিল্লা পদুয়ার বাজার ট্রেন বাসের সংঘর্ষে 12 জন নিহত। জেলা প্রশাসন 25,000 টাকা, রেল মন্ত্রণালয় 1 লাখ টাকার ঘোষণা। তদন্ত হবে বলা হয়েছে, কিন্তু অরক্ষিত রেল ক্রসিং এর সমস্যা যে দীর্ঘদিন। সিরাজগঞ্জে সহ আহত, মানে সিরাজগঞ্জেও যেই ঘটনা ঘটেছে সেখানেও কোনো স্থায়ী সমাধান হয়নি। কিছুদিন পর পর এই রেল ক্রসিং এর কারণে মানুষ মারা যাচ্ছে। কোনো একটা স্থায়ী সমাধান কি হয়েছে এখন পর্যন্ত? এই গত বছর 2025 সালের ডিসেম্বরে চাঁদপুরে ঘন কুয়াশায় 2টি লঞ্চের সংঘর্ষে 4 জন নিহত। প্রতি পরিবারকে 1.5 লাখ টাকা করে দেওয়া হয়েছে আর আহতদের 50,000। উপদেষ্টা সরেজমিনে সেখানে গিয়েছেন, কিন্তু বছরের পর বছর ঘন কুয়াশার কারণে এই যে ঘটনা ঘটছে, কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? এমন কোনো ব্যবস্থা কি স্থায়ীভাবে কখনো নেওয়া হয়েছে? ঝালকাঠিতে লঞ্চে আগুন, আবারও 1.5 লাখ টাকা ক্ষতিপূরণ, তদন্ত হয়, ফায়ার সার্ভিস সেফটি আর ওভারলোডিং এর সমস্যা, সবকিছুই অমীমাংসিত। ক্ষতিপূরণ একটা সাময়িক সাহায্য আমি মানলাম, কিন্তু যেই পরিবারের সাথে এই দুর্ঘটনা হয় সেই পরিবার একবারে শেষ। চিন্তা করুন মাননীয় মন্ত্রী মহোদয়, এই বাসে আপনার পরিবারের কেউ আছে, এই বাসে এমন কেউ আছে যার পরিবারের একমাত্র উপার্জন করার ব্যক্তি তিনি। তখন সেই ব্যক্তিটি যদি খুব স্বাভাবিকভাবে, খুব মানে একদম মর্মান্তিকভাবে মৃত্যু হয়, সেই পরিবারটির কি অবস্থা হবে? আমার পরিবার থেকে যদি একমাত্র উপার্জন করার আমি থাকি, আমাকে যদি এইভাবে